গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো বাড়ি এসে মনটা খারাপ হয়েছে দাদুর জন্য। আর যখন দাদু বাড়িতে ছিলাম তখন এই যে আমার মাছগুলোর জন্য ভীষণ মনটা খারাপ লাগছিলো। তো এখন একটু ভালো লাগছে যে ওদেরকে অনেকদিন পরে দেখতে পেলাম, কিন্তু এখন বাড়ি এসে তাদের জন্য একটু বেশি মন খারাপ লাগছে। আর এদিকে দেখো, প্রথম থেকেই আমার মাছগুলোকে কিন্তু আমি বেশ শিকারি বানিয়ে ফেলেছি। কারণটাও দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখো, আমি যেখানটায় কাছে মানে একটু আওয়াজ করছি সেখানটায় কিন্তু মাছগুলো চলে আসছে ভয় না পেয়ে, কারণ জানে এটা মানে ওরই কোনো একটা বন্ধু হয়তো ডাকছে। জানি না ওদের বন্ধু হতে পেরেছি কিনা। আর এদিকে দেখো, আমি গরমের জন্য পাটি পেতে দিয়েছি। যদি এই পাটিটা পালা থাকে তাহলে এই বিছনা চাদরটা একটু কম গরম হয়। তো ভালো করে বিছনা চাদর ঝেড়ে মেরে পাটিটা পেতে দিয়েছি, যখন শোবো তখন উঠিয়ে নেব। চলো এবার বাইরে যাই, এখনও কাজ অনেক বাকি আছে। সকালবেলা উঠে তো উঠান টুঠান ঝাড় দিয়ে দিয়েছি, থালা বাসন মেজে ঘরমর ঝাড় দিয়ে একদম বেরিয়েছি। এবার আমি ঠাকুরের সব থালা বাসনগুলো ধুয়ে ঠাকুরের ফুলটা তুলে নেব। আর এখন আমার ক্যামেরাটা কে তুলে দিচ্ছে জানো? আমার ননদের ছোট ছেলে বলবো না, মেজো ছেলে। আর আমার ননদের কিন্তু 3টে ছেলে। আর ও অনেকটাই ছোট, কিন্তু আমার ক্যামেরাটা তাও কি সুন্দর ধরে দিল, সত্যি। তো যাই হোক, এবার চলো আমি তাড়াতাড়ি করে এগুলো ধুয়ে নিই, তারপরে ওইদিকে ফুলগুলো তুলে আনি। না হলে যা রোদ্দুর বেরিয়েছে এখন, সত্যি কথা বলতে মানে এরপরে যদি আমি ফুল তুলতে যাই ফুলগুলো একদম শুকিয়ে যাবে। তো এখন তাড়াতাড়ি করে ফুলগুলো তুলে নিয়ে ফুলগুলো মানে জল দিয়ে ধুয়ে রাখবো, তাহলে দেখবে পুরো টাটকা থাকবে। আর যদি তোমরা প্লাস্টিকের ভিতরে ফুলগুলো রাখো না, তাহলে কিন্তু আরও ভালো থাকে। জল দিয়ে শুধু ধুয়ে নিতে হবে। তো আমি তাড়াতাড়ি করে এখানটায় ফুলগুলো তুলে নিচ্ছি, কারণ আজকে প্রচুর কাজ আছে। মানে আমি বুঝতে পারছি না যে এত 42 ডিগ্রি মানে তাপমাত্রায় আমি কি করে এত কাজ করব। আর সকালবেলায় উঠতে উঠতেই আমার আজকে অনেকটা লেট হয়ে গেছে। আর না, আজকে ভীষণ খারাপও লাগছে, মনে হচ্ছে ঘুম ঘুম পাচ্ছে। আমি জানি না গরমকাল আসলে আমার কেন এরকম হয়। তোমাদেরও গরমকাল আসলে কার কার এরকম ঘুম ঘুম পায় অবশ্যই আমাকে জানিও। তো এই দেখো, দেখতে দেখতে কখন আমার কাজ সেরে বিকাল হয়ে গেল। আর ঘুমেতে উঠেই দেখছি মা এই যে পুকুরে গেছে মাছ ধরতে। এদিকে অলরেডি 2টো মাছ ধরা হয়ে গেছে। তো মা আমাকে ডাকছে যে আয় দেখে যা আমি কী কী মাছ ধরছি। তো চলো মাকে এখন দেখাই যে মা কী করে মাছ ধরছে। একটা হাস্যকর ব্যাপার হয়েছে আজকে, জানো তো? এই যে আমাদের হাঁসের বাচ্চাগুলো যেই পুকুরে রাখা হয়, সেই পুকুরে হাঁসের বাচ্চাগুলো হঠাৎ করে মা খেয়াল করছে যে হাঁসের বাচ্চাগুলো ভয় পাচ্ছে কেন। এখন মা দেখছি কি এক কোণায় চলে গেছে। এবার তো মা দেখছি যে মাছ রয়েছে। মা তো পুরো অবাক, সাথে সাথে আমরাও অবাক হয়ে গেছি। মানে মশারিটা তো ভালোভাবেই ঢাকা, তো এর ভিতরে কী করে মাছ আসলো? যাই হোক, মাছটা যেহেতু আজকে ফাঁদে পড়েই গেছে, তো করার নেই, আমাদের বাড়িতে তাদেরকে যেতেই হবে। অলরেডি মা 2টো মাছ ধরে নিয়েছে, আরও কিন্তু বললো 4-5টা পালিয়ে গেছে। আর একটা না, এর ভিতরে অনেকটা বড় মাছ রয়েছে। তো মা এখন ওটারই খোঁজ করছে। আর মাছটা না খুবই চালাক। এদিকে দেখো, মা কিন্তু সব হাঁসের বাচ্চাগুলো তুলে নিয়েছে শুধু মাছটা ধরার জন্য এত সকাল সকাল। আর আমার খুব হাসি পাচ্ছিল যে মানে এর ভিতরে মাছ। আর আমি খুব মন দিয়ে দেখছিলাম যে মাছটা কী করছে। আর ওইদিকে দেখো, সব কটা হাঁসের বাচ্চা তো তোলা হয়নি, কিছুটা তুলে নিয়েছে। আর ওইদিকে দেখো হাঁসের বাচ্চা একবার এইদিক একবার ওই দিক করছে, দেখতে বেশ ভালোই লাগছে। এদিকে মাছ, এদিকে হাঁসের বাচ্চা, মা তো পুরো নাজেহাল অবস্থা হয়ে যায়। যাই হোক, ফাইনালি কিন্তু মাছটা ধরেই নিয়েছে মা। দেখো গাইস, কতটা বড় মাছটা! সত্যি মাছটা কিন্তু অনেকটা বড় ছিল। এই দেখো, দিদির পুরো হাতটা জুড়ে গেছে মাছটা। এই যে অনেকটা বড় ছিল মাছটা। আজকে কয়টা মাছ ধরলা? 3খানা মাছ। 2খানা ধরতে পারলে 5টা হয়ে যেত। এক একজনে এক একটা মাছ খাই নিতাম, এত বড় বড়। এদিকে হাঁসের বাচ্চা দেখো, সব এক জায়গায় হয়ে গেছে। হ্যাঁ, আর একটা ধরবা? শাড়ি তো পুরো ভিজে গেছে এর ভিতরে। উই দেখো, উই দেখো, বাদ দিলে পরে আসবো। থাক, আবার পরে ধরাতে, এখন ওটা ধরা যাবে না। এদিকে দেখো আমাদের কতগুলো হাঁসের বাচ্চা হয়েছে। তো চলো, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর ততক্ষণ কিন্তু সবাই অনেক অনেক ভালো থেকো। বাই।